হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সকালে উঠেছিস, তা সকালে সবাইকে গুড মর্নিং। তা সকালটা সবার ভালো করে কাটুক আজকের দিনটা। তো আজকে এখন 9টা বাজে। 9টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, কারণ সকালবেলা উঠেছিলাম, উঠে তোমার দাদা অফিসে চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে। এখন আমি ঘরে রয়েছি। ঘরে আমার যে কাজগুলো, যেটা একটা মেয়ের কাজ থাকে ঘর গোছানো, তো সেটা তো লেগে পড়েছি। তো সেই কাজগুলো করতে থাকি। আবার মেয়েকে আনতে যেতে হবে 10টার সময়, ওকে নিয়ে আসতে হবে। ততক্ষণে আমি আমার কাজটা করে স্নানটা করে পুজো করে যেতে চাই, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যায়। ও যতক্ষণ বাড়িতে থাকবে না ততক্ষণ না আমার কাজ অনেকটা হয়ে যায়। ও থাকলেই আমার লেট হয়। ওর পেছনে টাইমটা দিতে হয়, ওর পেছনে এক্সট্রা একটা টাইম দেওয়া মানে অনেকটা টাইম নষ্ট হওয়া। আর ভিডিও করতে গেলে না, ভিডিও যখন শেয়ার করতে হয় না, অনেকটা কাজে লেট হয়ে যায়। যেমন ভিডিও করব, ভিডিওটা ক্যামেরা সেট করব, করে আবার ভিডিও করা, মানে অনেকটা যেই আর ঘরে না অনেক কাজ পড়ে রয়েছে, কাজগুলো করতে হবে। আর মেয়ে আর তোমাদের দাদা যখন অফিসে বেরিয়ে যায়, তারপরে আমি একটুখানি রেস্ট নিতে নিতে একটুখানি ইউটিউবে সব চেক করি, যা যা চেক করার, কে কী মেসেজ করলো না কী করলো সেসব চেক করি। করার পর তারপর আমি কাজে লেগে পড়ি। এইদিকে জামা কাপড় পরে রয়েছে, জামা কাপড়গুলো গোছাতে হবে, আলনাটা গোছাতে হবে। রোজ এই আলনাটা আমাকে গোছাতে হয়, কিছু করার নেই। বাড়িতে লোক থাকলে তো গোছাতে হবে, যে যেরকম পারে সেরকম টান দেয়, তাহলে সেই জন্য জিনিসগুলো নষ্ট হয়ে যায় জায়গাটা, আবার গোছাতে হয়। তা চলো তোমাদের সাথে দেখি কতটা কি শেয়ার করতে পারি। আর এখন আজকে হচ্ছে গিয়ে সোমবারের ভিডিও এটা আমি দিচ্ছি সকাল থেকে। চলো দেখতে থাকো। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা হচ্ছে। আর এতটাই ঠান্ডা লেগেছে, রাত্রিবেলা ঠিকমতোভাবে ঘুম হয়নি। নাক বন্ধ থাকলে দেখবে ঘুমটাও ঠিকমতোভাবে হয় না, একটা অস্বস্তি হয় শরীরে। তো সেই জন্য ঘুমটাও ঠিকমতো হয়নি। তা এখন চটচট করে কাজটা করে নিয়ে তার মেয়েকে আনতে যাবো। কখন করবো জানি না, তবে করতে হবে। যত তাড়াতাড়ি যত স্পিডে করার করবো, করে তারপর মেয়েকে আনতে যাবো। তা চলো কাজটা করতে থেকে আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে। তো আমি রেডি হয়ে নিয়েছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য। আর ব্যাগও নিয়ে নিয়েছি একটা, চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, ভীষণ গরম। আর ছাতাও নিয়ে নিয়েছি। তা যাই তাড়াতাড়ি করে নিয়ে আসি। এখন প্রায় 10টা বাজতে চলে, তাও 10টার সময় স্কুল ছুটি, তো 10টার মধ্যে আমি ওকে নিয়ে আসবো। আর একটা সুতির চুড়িদার পরে নিয়েছি গরমের মধ্যে, যাতে গরমটা কম লাগে। যাই ওকে নিয়ে আসি। দেখো এখন আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এখন যা গরম দিয়েছি, একটুখানি সময় বসবো, মেয়েকেও একটু রেস্ট দেবো। আর ও কী জানি কী খুঁজছে ওখানে বসে বসে, এসেই আগে ওর এই পড়ার জায়গাটা খুলে ও কী খুঁজছে, ও তো ড্রেস ছাড়বে, সেটা না ছেড়ে আগে ওখানে বসে পড়েছে। যাই হোক, ও আসুক, এসে আগে নিজের ড্রেসটা ছাড়ুক। আর আমি একটু পাখার তলায় বসে একটু হাওয়া খেয়ে নিই। বাইরে যা গরম ছিল, সহ্যের বাইরে, তবুও আজকে একটু সামান্য হাওয়া দিচ্ছে। আর ওকে এখন দেখি টিফিন করে দেবো। আর দেখো সকালবেলা আমার দুবার করে টিফিন করা হয়ে যায়। সকালে একবার তোমার দাদা যায় যখন, তখন তো একবার টিফিন করি, তারপরে আবার এখন ও আসার পর আমি একটুখানি রুটিটা করি। তরকারি একটা করেই রেখে দিই, তোমার দাদা যেটা খেয়ে যায়। আর তারপরে আবার একটা রুটি একটু করতে হয় ও আসার পর, কারণ সত্যি কথা বলতে কি, রুটিটা না করে রাখলে ঠান্ডা হয়ে গেলে আর আমি খেতে পারি না, মনে হয় যেন একটু গরম গরমই ভালো। যাই হোক, ওকেও সেরকম অভ্যাস করে ফেলেছি। আর এখনও ও ঠান্ডা খেতে পারে না, ও একটুখানি গরম গরমই খেতে চায়। তবে এখন যা গরম পড়ছে, এবার আস্তে আস্তে গরম খাওয়াটা বন্ধই হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যেটা আমি বলছিলাম, যে ও না একদমই আস্তে আস্তে লেখে, ওর হাতের লেখার স্পিডটা না কিছুতেই বাড়াতে পারছি না। আমি তো নিজের মতো অনেক রকমভাবেই চেষ্টা করেছি, মানে ওকে টাইম ধরে দিয়েছি তার মধ্যে লেখার জন্য, তো অনেক রকমভাবেই চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই না হচ্ছে না। এইটা অন্তত বুঝতে পারছি, যতক্ষণ না নিজে বুঝতে পারবে যে আমাকে তাড়াতাড়ি লিখতে হবে, ততক্ষণ ও এই হাতের স্পিডটা কখনোই বাড়াতে পারবে না। এই জিনিসটা যে ওর কবে আসবে, আর যদি এর থেকে আলাদা কোনো উপায় থাকে তোমরা অবশ্যই আমাকে একটু জানিও তো,
ওর হাতের লেখা স্পিডটা আমি কী করে বাড়াবো, এটা নিয়ে না আমি খুব সমস্যার মধ্যে পড়ছি। সত্যি কথা বলতে পরীক্ষার সময় দেখা যাবে ও প্রশ্ন কমপ্লিট করে আসতে পারলো না, ছেড়ে দিতে হলো জানা প্রশ্ন, কারণ ওর টাইম নেই। তো আমাদের গাছে অনেকগুলো গন্ধরাজ কড়ি হয়েছে, প্রচুর ফুলও ফুটছে। তা সেখান থেকে কিছু ফুল ফুটেছিল, সেখান থেকে দুটো ফুল তুলে এনে সাজিয়েছি। দেখো কেমন লাগছে বলো। তো কেমন লাগছে বলো, এইটা এরকম করে রাখলে না পুরো জায়গাটা বেশ গন্ধ গন্ধ হয়ে থাকে, গন্ধরাজ ফুলের, তো বেশ ভালো লাগে। তাই সেই জন্য ওটাকে ওখানে এনে রাখা হয়েছে। আর কি, এখন যাব টিফিন করে গিয়ে। এই যে কালকে লিচি ড্রিঙ্কসটা এনেছিলাম, সেটাই এখন একটু মেয়েকে দেবো। ঢালা হয়ে গেছে, একটু ঢেলে ওকে দিয়ে আসি, ও খাক, ঠান্ডা আছে। ওয়েলকাম। ভালো। তা ওকে তো এখন লিচি ড্রিঙ্কস দিয়ে দিয়েছি, আমি একটুখানি এখন খেয়ে নেবো। গরম থেকে এসে না এই ঠান্ডা একটু ভালোই লাগে, তবে একদম গরম থেকে এসে খাওয়াটা ঠিক না। আমি একটু বসে নিয়েছি, মেয়েও অনেকক্ষণ বসে নেওয়ার পর কিন্তু খেয়েছি। কোনো ঠান্ডা জিনিস গরম থেকে এসে খাওয়াটা ঠিক না। আর প্রায় দিনই স্কুল থেকে আসার সময় আমাদের বাড়ির এখানে একটা আখের রসওয়ালা আসে, তো ওকে আখের রসটা কিনে দিই। তা আজকে আর কিনে দিইনি, আজকে জানি জিনিসটা আছে, এই জুসটাই ওকে দেবো। স্কুল থেকে আসার পর না এইসব করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়, আর টিফিনটা করতে করতে অনেক লেট হয়ে যায়। যাই হোক, আজকে আমি আর কিছু খাবো না, আজকে এই ড্রিঙ্কসটাকেই থাকবো। আর মেয়েকে দুটো রুটি করে দেবো, ও রুটি খেয়ে নেবে। আর এদিকে ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো। চাল নিয়ে নিয়েছি, এখন ভাতটা আগে বসিয়ে দেবো। চালটা দিয়ে তাই একটু বসিয়ে, কারণ যা গরম করছে রান্নাটা দেরি করলে চলবে না। যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে ততই ভালো। আর এদিকে দেখো চালটা নিয়ে নিয়েছি ভাতের হাঁড়িতে, তা ভাতটা ভাবছি একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো। কিন্তু এতদিন ধরে তো আমি দুবেলারই রান্না করে রাখতাম ভাতটা বেশি করে, কিন্তু আর মনে হচ্ছে না দুবেলার রান্নাটা করে রাখাটা যাবে। যা গরম পড়েছে না, ভাতটা না কেমন কেমন যেন লাগে। সেই জন্য ভাবছি এর পরের দিন থেকে একবেলারই ভাতটা রান্না করব। আবার রাতে দরকার হলে গরম গরম করে নেব, তবুও খারাপ খাবো না। আর তোমরা কারা কারা গরম গরম খেতে ভালোবাসো জানিও তো। তো মাংসটা গরম করব এখন, মেয়েকে মাংসটা দেব, যে মাংস রয়েছে এই মাংসটা দিয়ে আমি মেয়েকে রুটি দিয়ে দেবো। ও মাংস পেলে আর কিছু লাগবে না। যা মাংস আছে না আমাদের দুবেলা না, মানে দুজনের হয়ে যাবে একবেলা। যাই হোক, এটাকে আমি গরম করে নেব, আর ওর জন্য টপাটপ করে দুটো রুটি করে দেবো। দুটি রুটি করতে বেশিক্ষণ আমার সময় লাগবে না, কারণ এখন অনেকটা বেলাই হয়েছে, ওকে টিফিনটা আমাকে দিয়ে দিতে হবে। তা দেখো এখানে মাইক্রোওভেনে আমি মাংসটা গরম করে নেব, আর ওকে রুটিটা দিয়ে দেবো। একটা মেয়েকে না সবটা দিক একসাথে দেখতে হয়। একটা ছেলে তো নয় কাজে গেল, কাজে গিয়ে ওই কাজের জায়গাতেই মন দিয়ে দিল, কিন্তু মেয়েদের দেখবে সব দিকে মন দিতে হয়। যেরকম কি খাবে, মেয়ে কখন স্কুলে যাবে, তারপরে কি রান্না হবে, কি বাজার আছে, তারপর মেয়ে স্কুলের পড়া রেডি করলো কি না, তার চারিদিকেই দেখে রাখতে হয়। কিন্তু একটা ছেলেকে দেখবে কাজে গেলে ওখানেই শুধু মাথাটা দিলে হয়ে যায়, অন্যদিকে টেনশন থাকে না। যাই হোক, কোনো কাজকেই আমি ছোট করছি না, ছেলেদের কাজে ওখানে গিয়ে কাজের চাপ আছে, কিন্তু আমার যেন মনে হয় আমাদের 10টা দিকে মাথা দিতে হয়। তো এই বলতে বলতে তো আমার এইদিকে রুটিটা আমি বসিয়ে দিয়েছি,
আর এটা আমি করে এখন মেয়েকে যতক্ষণ না খেতে দিতে পারছি ততক্ষণ আমি নিশ্চিন্ত নেই। ওর খাওয়াটা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে রান্নাটা করব। যাই হোক, জীবনযাত্রা তো এইভাবে চলতে থাকবে, প্রত্যেক দিনের কাজও প্রত্যেক দিনের মতো চলবে। আর আমার যেটুকু কাজ আমাকে তো সেইটুকু কাজ করতেই হবে, কিছু করার নেই। তবে যেটুকু কাজ আছে ওইটুকু কাজ কিন্তু আমি ভালোবেসেই করি। এই যে বলছি বলে এমন না যে আমি রাগ থেকে করি, সম্পূর্ণ সংসারটাই আমার, তাই আমি এটুকুনি কাজ ভালোবেসেই করি। এই যে আমি ভিডিও করি, আমি কিন্তু আমার শখ থেকে করি। একা থাকি বেশ, এখন ভালোও লাগে এই ক্যামেরাটা নিয়ে যে আমি কথা বলি, আমার দিনটা কেটে যায়। যেটুকুই করছি সেইটুকু আমার ভালো লাগা থেকে করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আর আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, এর থেকে আর বাড়ালাম না। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা। আর তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।